ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমার যে গোলাম ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করবে, কালাম তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তাকে যা দান করেছি এর থেকে খরচ করবে, সিররা ওয়া আলানিয়া, গোপনে অথবা প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ তাআলা বলেন এই তিন কাজ যারা করবে, কিতাব তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আমার দেওয়া সম্পদ থেকে দান সাদকা করবে প্রকাশ্যে অথবা গোপনে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ওই ব্যক্তি আমার ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার সাথে ব্যবসা আরম্ভ করে দিল। কেমন ব্যবসা? কেমন ব্যবসা? যেই ব্যবসার মধ্যে লস তো দূরের কথা, কোনোদিন মন্দা পর্যন্ত আসবে না। বলি সুবহানাল্লাহ, মন্দা পর্যন্ত আসবে না। আল্লাহ তাআলা আরো বলেন লিইউফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ তাআলা এই তিন কাজ যারা করবে, লিইউফিয়াহুম উজুরাহুম, তাদের বদলা, তাদের প্রতিদান পুরাপুরি ভাবে দিব। লিইউফিয়াহুম উজুরাহুম, শুধু পুরাপুরি দিব না, ওয়ায়াজিদাহুম, যার প্রতি আমি আল্লাহ তাআলা ইচ্ছা করব বাড়ায়া দিব। বলি সুবহানাল্লাহ, যার প্রতি আমি আল্লাহ তাআলা ইচ্ছা করব বাড়ায়া দিব। কত দিব? দিতেই থাকবো। বলি সুবহানাল্লাহ। এবার ভালো করে বুঝি, দুনিয়াতে যার যত বেশি টাকা তার জন্য তত বড় চেয়ারটা, কথা বলেন ঠিক কিনা? আখিরাতে যার যত বড় নেকি, যত বেশি নেকি, তার জান্নাতের কোয়ালিটি তত উঁচু মানের। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে টাকা ইনকাম করার অনেক রাস্তায় আছে। রাস্তাঘাটে কি ডাকাতি হয়, তার চেয়ে বড় ডাকাতি হয় কলমের খোঁচায়। কথা বলেন ঠিক কিনা? বড় বড় ডাকাতি হয় কলমের খোঁচা। চাকরির জন্য যাবেন, আপনার ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে, চাকরির জন্য যাবে, অফিস কর্তৃপক্ষ বলবে মিষ্টি খাওয়ার জন্য শুধু 15 লাখ টাকা দিন, বেশি লাগবে না মিষ্টি খাওয়ার জন্য। তো টাকা কামাই করার অনেক রাস্তায় আছে। হালাল পন্থায় অল্প দিনে বেশি টাকার মালিক হয় মানুষ ব্যবসার মাধ্যমে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। অল্প দিনে আপনি বেশি টাকার মালিক হবেন, ব্যবসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনার নেই। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে বলতেছেন, এই আমার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করতে চাই। এরে আমার গোলাম, তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করব, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করব, দান সাদকার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করব। ও মুসলমান ভাই আমার, এই আমলের খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ। এজন্য এই জায়গায়, যেই জায়গায় আল্লাহ আমাদের আমলের খরিদ্দার, ওই জায়গায় লস তো দূরের কথা, মন্দা পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমি আজকে 3টা বিষয় নিয়ে কথা বলবো না। প্রথম বিষয় আল্লাহ তাআলা বললেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমার যে গোলাম, আমার যে বান্দা, আমি আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে ব্যবসা করব, এমন ব্যবসা যেই ব্যবসায় কোনোদিন লস হবে না। আল্লাহ তাআলা কিতাব তেলাওয়াতের কথা কেন বললেন? এই কুরআনুল কারীম কেন তেলাওয়াত করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বের সহিত কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেছেন। এর বিশদ বর্ণনা হাদিসের কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। নবীজি নামাজের
দিনের আলোতেও তিলাওয়াত করতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায়া এত লম্বা সময় তিলাওয়াত করতেন, তার পা মোবারক ফুলে যেত। ও মুসলমান ভাই আমার, স্বয়ং নবীজি এত পরিমাণ কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন। ও মুসলমান ভাই আমার, নবীজি শুধু নিজে কোরআনুল কারীম তিলাওয়াত করে নাই, তিলাওয়াত শুনেছেও। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে নিজে পুরো কোরআন শরীফটা একবার জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন, আবার জিবরাইল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনুল কারীম তিলাওয়াত শুনছেন। ও মুসলমান ভাই আমার, এজন্য স্বয়ং পয়গম্বর নিজে কোরআন শরীফ তিলাওয়াত করেছেন। আবার ফেরেশতাদের সর্দার শ্রেষ্ঠ ফেরেশতা তার দিকেও কোরআনুল কারীম তিলাওয়াত শুনেছেন, সাহাবীদের দিকেও তিলাওয়াত শুনছেন, আবার সাহাবীদেরকেও নবীজি তিলাওয়াত শুনিয়েছেন। ও মুসলমান ভাই আমার, কেন আপনি রবের কালাম তিলাওয়াত করবেন? কেন তিলাওয়াত করবেন? হাবিবে কিবরিয়া নবী বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। নবীজি বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোরআনটা মিনাস সামাওয়াত ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, আসমান এবং জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছু থেকে সবচেয়ে প্রিয় আমার আল্লাহর কাছে আল্লাহর কালাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিন এবং দুইয়ের মাঝে যা কিছু আছে, গাছপালা তরুলতা যা কিছু আছে, সব কিছুর থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলো আল্লাহর কালাম। কেন আপনি রবের কালাম তিলাওয়াত করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এ আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে এমন বিচরণশীল কিছু মাখলুক আল্লাহ তাআলার আছে যারা দুনিয়াতে বিচরণ করে, কিন্তু তারা আল্লাহ তাআলার পরিবারের লোক। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার তো কোনো পরিবার নাই, আল্লাহ তাআলার তো কোনো আহাল নাই। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আবার পরিবার আছেনি, তারা কারা? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলেন ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা, দুনিয়াতে যারা কোরআন পড়ে আর যারা পড়ায়, যারা কোরআন নিয়ে ব্যতিব্যস্ত থাকে, কোরআনের সাথে যাদের আরাধনা, কোরআনের সাথে যাদের উঠা বসা চলা ফেরা, নবীজি বলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ, কোরআনওয়ালারাই হলো আল্লাহ তাআলার আহাল এবং পরিবার বর্গ। বলি সুবহানাল্লাহ। নবীজি শুধু এতটুকুই বলেন না, নবীজি বলেন ওয়া খাসাতু, শুধু তারা কোরআনওয়ালা এতটুকুই না, তারা দুনিয়াতে বিচরণ করে, কিন্তু তাদের চলাফেরা, তাদের উঠা বসা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয়, এতটাই প্রিয়। নবীজি বলেন খাসাতু, তারা আল্লাহ তাআলার নিকটতম খাস বিশেষ বান্দা। বলি সুবহানাল্লাহ। ভাইজান, যার ছোট বাচ্চাটা হারাইছে, অনেক কান্না করতেছে, মাদ্রাসায় আছে, বাচ্চাটা আপনারা নিয়ে যান। বাচ্চাটা অনেক কান্না করতেছে, ছোট বাচ্চা যার হারাইছে, আপনারা একটু কষ্ট করে হলেও বাচ্চাটা নিয়ে যান। এজন্য মুসলমান ভাই আমার বলতেছিলাম, আপনি কেন কোরআনুল কারীম তিলাওয়াত করবেন? আল্লাহর হাবিব ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। নবীজি বলেন,
দুনিয়াতে যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তারাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, আপনি কেন কোরআনুল কারীম তিলাওয়াত করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, তোমরা সর্বদা সদা সর্বদা সব সময় আমি আল্লাহ তাআলার জিকিরের অবস্থায় থাকবে। কিয়ামা দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদা বসা অবস্থায়, জুনুদা শোয়া অবস্থায়, সদা সর্বদা তোমরা আমি আল্লাহ তাআলার জিকিরের হালতে থাকবে, আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। কখন যেন মৃত্যু এসে যায় তোমাদের জানা নাই। এজন্য সদা সর্বদা সব সময় আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা জিকির করার জন্য বলেছেন দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। আল্লাহ তাআলা বলেন মানুষের এই তিন অবস্থার বাইরে না মানুষ হয়তো দাঁড়ায় থাকবে, না হয় বসে থাকবে, না হয় শুয়ে থাকবে। এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না। এজন্য আল্লাহ বলেন সর্বহালতে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকো, আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। তবে আল্লাহ তাআলাকে ডাকার উচ্চ মাধ্যম, সবচেয়ে আলা মাধ্যম হলো নবীজি বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। এই তোমরা কেন কোরআনুল কারীম তিলাওয়াত করবা জানো? কেন করবা? কারণ আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো তিলাওয়াতে কোরআন। এজন্য তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করবা। ও মুসলমান ভাই আমার, কেন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করবেন? দ্বিতীয় নাম্বার, যারা কোরআনুল কারীম তিলাওয়াত করবেন আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর রাসূল বলেন তাদেরকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখবে। বলি সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখবে। সহিহ মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, হাবিবে কিবরিয়া নবী বলেন, ওয়ামা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। নবীজি বলেন ওয়ামা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। জমিনে আমার বান্দা সমূহের মধ্যে কিছু বান্দা আছে যারা আমি আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করতে থাকি। পয়গম্বর বলেন আল্লাহ তাআলার কিতাব তারা তিলাওয়াত করে, ওয়া ইয়াদারুসুনাহু বাইনাহুম, এবং একে অপরের সাথে কোরআনুল কারীমের চর্চা করতে থাকে। কোরআনের অর্থ, কোরআনের মর্মগুলো উদ্ঘাটন করার চেষ্টা করে। আল্লাহর নবী ফরমান, এরকম যারা করে, যারা কোরআন পড়ে এবং পরস্পর কোরআনের চর্চা করে, ও যারা কোরআনের চর্চা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ তাআলার এক প্রকার সাকিনা তথা শান্তি আল্লাহ তাআলার তাদের উপরে বর্ষণ করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাদের উপর সাকিনা বর্ষণ হয়, রহমত বর্ষণ হয় এমনটা না। আল্লাহর নবী বলেন ওয়া গাশিয়াতুর রাহমা, তাদেরকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখে, বেষ্টন করে ফেলে আল্লাহর রহমত তাদেরকে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা সারিবদ্ধভাবে তাদেরকে, কাতারবদ্ধভাবে তাদেরকে বেষ্টন করে রাখে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদা, নবীজি বলেন তারা যে মজমার মধ্যে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকে, তিলাওয়াত করতে থাকে, যে মজমার মধ্যে বসে তারা রবের কালাম তিলাওয়াত করে, তাদের রব, তাদের আল্লাহ, আল্লাহ তার চাইতে দামি মজমার মধ্যে বসে তার নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দার তারিফ আর প্রশংসা গাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় বসে আল্লাহর কালাম তিলাওয়াত করবেন, আর আল্লাহ তাআলা আসমানে বসে, আসমানে বসে নূরের তৈরি ফেরেশতাদেরকে সামনে নিয়ে আপনার তারিফ আর প্রশংসা, আপনার বরত্ব মহত্ব গাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, আপনি কেন রবের কালাম তিলাওয়াত করবেন?
বাহ্যিক আধ্যাত্মিক আপনি যাই কিছু বলেন না কেন, কোরআনুল কারীমের মধ্যে বহুবিধ কল্যাণ নিহিত রয়েছে। ও মুসলমান, পৃথিবীতে এই একটা বই, একটা কিতাব যা তেলাওয়াতে প্রতি হরফে হরফে নেকি হয়, বলি সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির বর্ণনা, হাবিবে কিবরিয়া নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি বলেন, মান ক্বারা আল কুরআন, মান ক্বারা আল কুরআন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর যে বান্দা কোরআনুল কারীমের মধ্য থেকে একটা হরফ তিলাওয়াত করবে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, একটা হরফ তিলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য একটা নেকি হয়, বলি সুবহানাল্লাহ। নবীজি নিজেই বর্ণনা করেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকি হলো 10টা নেকির সমান। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একটা নেকি কয়টা নেকির সমান? 10টা নেকির সমান। নবীজি বলেন, নবীজি বলেন, লা আকুলু, আমি বলি না, আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, আমি এটা বলি না। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই তিনটা হরফ যদি কেউ একসাথে তেলাওয়াত করে, তার আমলনামায় 30টা নেকি সাথে সাথে লিখে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগে, আমাদের দেশে অনেক বড় বড় স্কলারশিপ আছে যারা বলে কোরআনুল কারীমের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না। এরকম এক দল আছে না, বড় বড় স্কলারশিপ আছে, তারা বলে থাকে কোরআনের অর্থ যদি তুমি না বুঝো তাহলে পড়ে কোনো ফায়দা নাই, পড়ে কোনো লাভ হবে না। ও মুসলমান ভাই আমার, যে এরকম কথা বলবে যে কোরআনুল কারীমের অর্থ যদি না বুঝো তুমি পড়ে কোনো লাভ নাই, আমি আপনাকে শিখাইয়া দিচ্ছি, আপনি ওই ব্যক্তির সামনে সূরা বাকারার প্রথম আয়াতটা বের করবেন, বের করার পর তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি একটু পড়েন তো দেখি। সে পড়তে আরম্ভ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভিতরে আছে, ভিতরে থেকে নিয়ে যান। যারা এরকম কথা বলে বড় বড় স্কলারশিপ, আর আপনাকে যে বলবে যে ভাই কোরআনুল কারীমের অর্থ যদি না পারো পড়ে কোনো লাভ নাই, ও ভাই আমি আপনাকে শিখাইয়া দিচ্ছি, এদিকে দৃষ্টি দেন। আপনি কোরআনুল কারীমটা ঘুষাবেন, ঘুষায় ওই ব্যক্তিকে জিগাবেন, ভাই তুমি সূরা বাকারার থেকে তেলাওয়াত আরম্ভ করো। ওই ব্যক্তি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত আরম্ভ করবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং সূরার নাম পড়ার পরে প্রথম যে আয়াতটা পড়বে আলিফ লাম মিম, তাকে আপনি জিগাবেন, ভাই এটার অর্থ কি তুমি বলো। নিশ্চিত সে অর্থ পারবে না, সে তো দূরের কথা, ও তো দূরের কথা, বাবা পর্যন্ত পারবে না। কারণ আজ থেকে নিয়ে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করেছেন। ও মুসলমান ভাই আমার, সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এই হরফে মুকাদ্দাত দ্বারা কি উদ্দেশ্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বলেন ঠিক কি না? তাকে আপনি জিগাবেন, ভাই তুমি তো বলো আলিফ লাম মিম, এটার অর্থ কি? নিশ্চিত সে বলতে পারবে না। তখন তুমি তাকে জিগাবা, ভাই তুমি তো বললা কোরআনুল কারীমের অর্থ না বুঝে পড়লে কোনো ফায়দা হবে না, তুমি আলিফ লাম মিম এর অর্থ তো তুমি জানো না, এবার বলো যে এটা পড়লে সওয়াব হবে নাকি হবে না? সে বলবে সওয়াব হবে, সে বলবে সওয়াব হবে। এবার তাকে তুমি জিজ্ঞাবা, তুমি যে কিছুক্ষণ আগে বললা কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে তুমিই তো বলতে পারতেছো না। ও মুসলমান ভাই আমার,
বড় বড় স্কলারশিপ থাকতে পারে, কোরআনুল কারীমের তরজমা আপনি জানেন আর না জানেন, এই কোরআনুল কারীম যদি আপনি তিলাওয়াত করেন, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে 10টা করে নেকি দান করবেন। বলি সুবহানাল্লাহ। 10টা করে নেকি দান করবেন। আপনি বুঝে পড়েন অথবা না বুঝেন। এবার আমার কথাটা ভালো করে শুনেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 798 নম্বর হাদিস। হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আচ্ছা বলেন তো দেখি আমাদের মুসলমান হিসাবে কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? কেন আছে ভাই? আমাদের ঈমান আনার পরে আমাদের ইবাদত করতে হয়। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? কেন আমাদের মুসলমান হিসাবে কেন আমাদের সহিহ শুদ্ধ কোরআনুল কারীম শিখতে হবে? কেন শিখতে হবে ভাই? ঈমান আনার পরে আপনার সবচেয়ে বড় কাজ হলো নামাজ আদায় করা। এই নামাজটা সহিহ শুদ্ধভাবে পড়ার জন্য আপনার সর্বপ্রথম লাগবে সহিহ শুদ্ধ তিলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? যারা আপনারা আওয়াম আছেন, সাধারণ ব্যক্তি যারা আছেন, আমরাও কিন্তু জানি নামাজ ভাঙ্গের 19টা কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই আমার, কোরআনুল কারীম একজন মুসলমান হিসাবে আমার ঈমান এবং আমলটা ঠিক রাখার জন্য সর্বপ্রথম কাজ হলো আমার কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখা। কথা বলেন ঠিক কিনা? অতটুকু আপনার সহিহ শুদ্ধভাবে শিখা আপনার জন্য ফরজে আইন। যতটুকু না শিখলে আপনার নামাজ হবে না, যতটুকু শিখলে আপনার নামাজ হবে অতটুকু আপনার জন্য শিখা ফরজে আইন। এজন্য মুসলমান ভাই আমার, সহিহ মুসলিম শরীফের 798 নম্বর হাদিস, হাবিবে কিবরিয়া নবী বলেন, যারা সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, আল্লাহর নবী বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল মাহিরু বিল কোরআন, যে ব্যক্তি কোরআনের মাহের অর্থাৎ সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই আমার, আপনি যদি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন, আপনি যদি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালা হন, আপনার অবস্থান হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। পক্ষান্তরে যারা সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে যাদের কষ্ট হয়, কোরআন পড়তে যারা আটকে আটকে যায়, তাদেরকে আল্লাহর রাসূল ঠকান নাই। তাদের সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ, আর যারা কোরআন পড়তে গিয়ে আটকে যায়, সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং কোরআন পড়তে তাদের কষ্ট হয়, কোরআন পড়তে গিয়ে আটকে যায়, এবং কোরআন পড়তে গিয়ে যাদের কষ্ট হয়, তাদেরকে আল্লাহর রাসূল ঠকান নাই। তাদের সম্পর্কে পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী বলেন, লাহু আজরান, তাদের জন্য ডাবল প্রতিদান। বলি সুবহানাল্লাহ। তাদের জন্য কি প্রতিদান? ডাবল প্রতিদান। তাদের জন্য ডাবল প্রতিদান। হাবিবে কিবরিয়া নবী বলেন, ও মুসলমান ভাই আমার, কেন তাদের জন্য ডাবল প্রতিদান নবীজি বলেন? এক নাম্বার হলো তারা কোরআন পড়তে গিয়ে আটকে যায়, তাদের কষ্ট হয়। এই যে কষ্ট করে পড়ে, কষ্টর প্রতিদান। দ্বিতীয় নাম্বার হলো যে কোরআন পড়তেছে, এটার প্রতিদান। বলি সুবহানাল্লাহ। ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাইরা, তুমি একজন মুসলমান, অথচ কতটা দুঃখ আর পরিতাপের বিষয়, একজন মুসলমান হয়ে তুমি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারো না, শুদ্ধভাবে তুমি কোরআন পড়তে পারো না। তুমি একজন মুসলমান, ও মুসলমান ভাই আমার, কেন তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করো
নবীজি বলেন ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। কেন কোরআন পড়বা? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। নবীজি বলেন ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। কেন পড়বা? ফাইন্নাহু, কেননা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে কোরআনটা তোমার কাছে আগমন করবে। শাফিআন লিআসহাবিহি, আর দুনিয়াতে যদি তুমি কোরআনুল কারীম পড়ো, এই কোরআন কিয়ামতের দিন শাফিআন লিআসহাবিহি, কোরআন ওয়ালার জন্য কোরআন নিজে সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, আপনি কেন কোরআনুল কারীম তিলাওয়াত করবেন? হাদিসের প্রসিদ্ধ কিতাবের একটা কিতাব সহিহ ইবনে হিব্বান, সেই কিতাবের 124 নম্বর হাদিস। কষ্ট হইতেছে আপনাদের? খুব ভালো করে কথাগুলো শুনেন। সেই কিতাবের 124 নম্বর হাদিস, হাবিবে কিবরিয়া নবী বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে, আল্লাহ তাআলা গ্রহণ করবেন। বলি সুবহানাল্লাহ। আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়ালা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআনুল কারীম এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলার সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে। সূরাতুল মুলক, সূরাতুল মুলক সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা লেখেন, যারা দৈনিন্দ সূরাতুল মুলক এই ইশারের নামাজ আদায় করলেন, ইশারের পরে যারা দৈনিন্দ আল্লাহর কালাম সূরাতুল মুলক যারা তিলাওয়াত করবে, মুফাসসিরিনে কেরাম লেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সূরা মুলকটা আগমন করবে। আগমন করার পর বলবে, ওগো আল্লাহ, আমি তোমার সাথে তর্কে লিপ্ত হয়ে যাব। তোমার এই বান্দাটা দুনিয়াতে তোমার কালাম সূরাতুল মুলক দৈনিক তিলাওয়াত করেছে। সূরাতুল মুলকে বিতর্ককারী সূরাও বলা হয়। কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহ তাআলার সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে। তর্কে লিপ্ত হয়ে যাওয়ার পর বলবে, ওগো আল্লাহ, তোমার এই গোলাম, এই বান্দাটাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবা, আমি তোমার কালামের মধ্য থেকে একটা সূরা, সূরা মুলক ততক্ষণ পর্যন্ত তোমার এই বান্দার ধার থেকে সরব না। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এজন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহিরু বিল কুরআন, আল মাহিরু বিল কুরআন আল কুরআনু শাফিউন মুশাফফাউন। নবীজি বলেন কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ মেনে নেওয়া হবে। ওয়ালা হিল্লুন মুসাদ্দাকুন, এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনটাকে সামনে রাখবে, কোরআনের পদাঙ্ক অনুসরণ করে চলতে থাকবে, কোরআন যা বলেছে এটা মানবে, কোরআন যা নিষেধ করেছে এটা কখনো করবে না। নবীজি বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এইভাবে যে চলতে থাকবে কিয়ামতের ময়দানে, এই কোরআনটা তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। বলি সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআন মানবে, কোরআন তাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। পক্ষান্তরে যারা কোরআন মানবে না, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, কোরআন যা বলেছে উল্টো পথে চলবে, তাদের সম্পর্কে হাবিবে কিবরিয়া নবী বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। কোরআন তাদের কাছে আগমন করবে আর তাদেরকে ধাক্কা দিয়ে আল্লাহর জাহান্নামে ঢুকিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, কোরআন যা বলেছে এটাকে বাইপাস করে মাইনাস করে চলেন, আল্লাহর কালাম কিয়ামতের ময়দানে আপনার কাছে আগমন করবে আর আপনাকে ধাক্কা দিয়ে আল্লাহর জাহান্নামে ফেলায় দেবে। ও মুসলমান ভাই আমার, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়,
বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের সময় আমরা দেখতে পেয়েছি অনেক মানুষ আমাদেরকে পর্যন্ত, যখন আমরা এই কোরআনের স্টেজে বসেছি, মানুষদেরকে কোরআন হাদিসের সহি কথাগুলো উম্মতকে বলার চেষ্টা করেছি। উঠার স্টেজে উঠার সময় মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার গণ্যমান্য ব্যক্তি তারা আমাদেরকে ছোট চিরকট দিত আর বলতো, হুজুর আসমানের উপরের কথা বলবেন, আসমানের নিচের কথা বলবেন, মাঝখানে কি হইল ওগুলো আপনার বলার দরকার নাই। ও মুসলমান ভাই আমার, আমি বলতে চাই, ছোট মানুষের কণ্ঠে বড় কথা বলতে চাই। ও মুসলমান ভাই আমার, তুমি কে বা কারা আমি তোমাকে চিনি না, তোমার সম্পর্কে জানতে চাই না, তবে আমি বলতে চাই আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আমাকে এই চিরকট দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে যেটা বলার বিধান দিয়েছে ওইটা আমি বলবোই। যেটা